বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে বহুল আলোচিত বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে তিনি জানান, সব ক্ষেত্রে আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে। বুধবার বেলা 12:30টার দিকে আয়নাঘর পরিদর্শন শেষে তিনি কথা জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই আয়নাঘরের নৃশংসতার কথা যত শুনি অবিশ্বাস্য লাগে। এটা কি আমাদেরই জগৎ, আমাদেরই সমাজ? যারা নিগৃহীত হয়েছে, যারা নৃশংসতার শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম কিভাবে এখানে নির্যাতন করা হয়েছে। ড ইউনূস বলেন, বিনা কারণে রাস্তা থেকে তুলে নিয়ে আসা হতো, বিনা দোষে কতগুলো সাক্ষী হাজির করে তাদেরকে বানিয়ে দেওয়া হতো জঙ্গি। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে বলেও আজকে শুনলাম। ভুক্তভোগীর সংখ্যা নিয়ে তিনি বলেন, কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছে। ভুক্তভোগীর সংখ্যা আমার জানা মতে প্রায় 1750। অজানা কত সেটা তো আর জানি না। কেউ কেউ বলছেন এটা 3000-এর বেশি হতে পারে। দেশের বিভিন্ন জায়গায় আরো আয়নাঘর আছে জানে প্রধান উপদেষ্টা বলেন, আজ শুনলাম আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা বাংলাদেশ জুড়ে আছে। কেউ বলছেন 700, কেউ বলছেন 800। এটি সংখ্যা নিরূপণ করা যায় না। তিনি বলেন, গত সরকার আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে সব ক্ষেত্রে। আয়নাঘর তার একটা নমুনা। কিভাবে একটি দেশকে সব দিক থেকে ধ্বংস করা যায়, একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকেও বঞ্চিত করে রাখা হয়েছিল। আয়নাঘরের সন্ধান পাওয়া এসব স্থাপনা সিলগালা করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। এর আগে বেলা 11:30টার দিকে বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টা। তারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র‍্যাব 2 এর CPC 3 এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেন।